السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبد الله ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. ثم أما بعد، আসুন্নাহ ট্রাস্ট কর্তৃক আয়োজিত 2 দিন ব্যাপী মাহফিলের আজকে দ্বিতীয় দিন। মঞ্চে উপস্থিত সম্মানিত মাহফিলের পরিচালক ও সভাপতি, বিজ্ঞ ওলামায়ে কেরাম, সম্মানিত আলোচক বৃন্দ এবং আমার সামনে উপস্থিত দিন দরদি ভাই এবং বোনেরা, যারা এই শুধু ঝিনাইদহ নয় বরং বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এখানে আগমন করেছেন, আপনাদের সবাইকে জানাই সালাম এবং আহলান ও সাহলান। সবাই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্ধারিত আমাদের জীবনের যে মূল লক্ষ্য সেটি নিয়ে কথা বলবো। একজন মুসলিম হিসাবে, একজন মানুষ হিসাবে জীবনের মৌলিক লক্ষ্যটা কি, উদ্দেশ্যটা কি, এটা জানাটা খুব জরুরি। লক্ষ্যবিহীন জীবন কখনো সাফল্য দেয় না। সফল মানুষ হতে হলে লক্ষ্যের সাথে নিজের কার্যক্রমকে কানেক্ট করতে হয়, এবং সে আলোকে জীবন যদি আমরা গড়তে পারি তাহলেই সফল মানুষ হওয়া যাবে। আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়টা নিয়ে ব্যাপক আলোচনা করেছেন, এবং সেটি হলো আল ইবাদাহ। কি বলেন তো? আল ইবাদাহ শব্দটা আমাদের কাছে খুবই পরিচিত, ইবাদত। কিন্তু একটু খেয়াল করে দেখবেন এখান থেকে বেশ কিছু শব্দ বের হয়েছে। ইবাদত থেকে এসেছে আব্দুন। আব্দুন মানে কি? বান্দা। আব্দুন মানে বান্দা। আমরা আল্লাহর বান্দা। আব্দুনের বহুবচন হচ্ছে ইবাদুন, এবং সেখান থেকে যিনি আল্লাহর ইবাদত করবে তিনি আল্লাহর বান্দা। আল্লাহর বান্দা 2 রকম। একরকম বান্দা যারা আল্লাহর ইবাদত করে ঠিক যেভাবে আল্লাহ এবং তার রাসূল নির্দেশ দিয়েছেন, আর আরেক রকম বান্দা যারা আল্লাহর ইবাদত করে না। এই বিষয়টাকে ঘিরে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ চমৎকার একটা বই লিখেছেন, আল উবুদিয়াহ। আল উবুদিয়াহ এই বইটা আপনারা পড়ে দেখতে পারেন। খুব চমৎকার আলোচনা সেখানে তিনি পেশ করেছেন, এবং শুরুতেই তিনি এই বইয়ের শুরুতে তিনি ইবাদতের সংজ্ঞাটা দিয়েছেন। বিশ্ববিখ্যাত একটা সংজ্ঞা, চমৎকার একটা সংজ্ঞা। ইবাদত বলতে আমরা কি বুঝি সে বিষয়টা সেখানে তুলে ধরেছেন। আমিও আমাদের আলোচনার আজকে শুরুতে সেই সংজ্ঞা দিয়ে শুরু করব। ইবাদতের সংজ্ঞা তিনি দিয়েছেন, আল ইবাদাতু ইসমুন জামিউন লিকুল্লি মা ইউহিব্বুহু আল্লাহ ওয়া ইয়ারদাহ মিনাল আকওয়ালি ওয়াল আ'মালি আয-যাহিরাতি ওয়াল বাতিনাহ। ইবাদত হচ্ছে
প্রত্যেক প্রকাশ্য এবং অপ্রকাশ্য কথা এবং কাজের নাম যেটা আল্লাহ পছন্দ করেন এবং ভালোবাসেন। বুঝতে পেরেছেন কিনা? মানে এখানে কয়েকটা জিনিস একটু খেয়াল করার বিষয়। আমাদের সমস্ত কর্মকাণ্ডকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো কথা আর একটা কাজ বা আমল। কাউল বা কথা, আমল বা কাজ। যদিও কথাও এক ধরনের কাজ, বাট এইভাবে আমরা বলে থাকি। এটা হতে পারে প্রকাশ্য, আবার হতে পারে গোপন বা অপ্রকাশ্য। কারণ গোপনেও মানুষ অনেক কথা বলে, বলে না? গোপনেও মানুষ অনেক কাজ করে, আবার প্রকাশ্যেও করে। তার মানে হচ্ছে আমাদের কথা কাজগুলো গোপনও হতে পারে, প্রকাশ্য হতে পারে। তাহলে বহুমুখী কথা কাজের মধ্যে আমরা সম্পৃক্ত হই, এর সবগুলো কি ইবাদত? না। তাহলে এর মধ্যে সেই কাজগুলো, সেই কথাগুলো ইবাদত হবে যেটা আল্লাহ পছন্দ করেন এবং ভালোবাসেন। কিভাবে বুঝবো যে আল্লাহ পছন্দ করেন এবং ভালোবাসেন? কেউ কি বলতে পারবেন? কিভাবে বুঝবো যে আল্লাহ তাআলা এই কথাটা ভালোবাসেন অথবা এই আমলটাকে ভালোবাসেন? কোরআন এবং হাদিস দিয়ে। এর বাইরে কি আর কোনো সুযোগ আছে? স্বপ্ন দেখে কি এটাকে বোঝা যায়? অথবা অমুসলিমদের কাছ থেকে কি এটা নির্ধারণ করা যায়? অথবা যারা বিভ্রান্ত মানুষ, নিজেই যার কাছে জ্ঞান নাই, সে কি এটা আমাদেরকে শেখাতে পারবে, বলতে পারবে? পারবে না। প্রিয় ভাইয়ের, আলহামদুলিল্লাহ আপনাদের কাছে সঠিক জ্ঞানটা আছে যে তাহলে আল্লাহ ভালোবাসেন, আল্লাহ পছন্দ করেন, এই আমলটা জানতে হবে আল্লাহর কাছে অথবা তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। পৃথিবীর আর কোনো মানুষ আমাদেরকে সংবাদ দিতে পারে না। এই অথরিটি আর কারো নাই, আমাদের নিজেদেরও নাই, এবং অন্য কোনো ভাবেও এটা আসবে না। আপনি স্বপ্ন দেখলেন, আপনি আপনার উপর ইলহাম হলো, আপনি আপনার কাশফের মাধ্যমে আপনি জানলেন, এই ইবাদতগুলো আসলে এইভাবে আসে না। এই ইবাদতগুলো আসে ওহির মাধ্যমে। কিসের মাধ্যমে? ওহির মাধ্যমে। প্রত্যেকটা ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব কিসের মাধ্যমে আসে? ওহির মাধ্যমে আসে। ওহির বাইরে কোনো ইবাদত কখনোই সাব্যস্ত হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুদ দারিয়াতের 56 নম্বর আয়াতে স্পষ্ট করে বলে দিয়েছেন, এই ইবাদতের জন্যই আমাদেরকে পাঠানো হয়েছে, এই ইবাদতের জন্যই তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এবং আমি জিন এবং ইনসানকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। যে ইবাদতের সংজ্ঞা এখানে বলা হলো, ইবাদত মানে হচ্ছে আল্লাহর আনুগত্য, নিরঙ্কুশ আনুগত্য। সালাত একটা ইবাদত, সিয়াম একটা ইবাদত, হজ একটা ইবাদত, কুরবানি একটা ইবাদত। ইবাদতের অনেকগুলো প্রকার আছে। কিছু ইবাদত হচ্ছে মনে মনে করি আমরা, মনে মনে জিকির করা, এটা ইবাদত কিনা? আল্লাহর উপর তাওয়াক্কুল করা ইবাদত, আল্লাহর উপর ঈমান রাখা ইবাদত, আল্লাহকে মন থেকে ভালোবাসা, মাহাব্বা করা ইবাদত, আল্লাহকে ভয় করা ইবাদত। তাহলে দেখা যাচ্ছে যে আমাদের মনের দিক থেকে অনেকগুলো ইবাদত আছে। অনেকগুলো ইবাদত হচ্ছে কাউল, যেমন আপনি কোরআন তেলাওয়াত করলেন, কোরআন তেলাওয়াত মুখ দিয়ে করতে হয়, উচ্চারণ করে করেন, নীরবে করেন আর সরবে করেন, এটা কি ইবাদত? জি, এটা ইবাদত। ঠিক তেমনি আপনি যদি কাউকে সুন্দর কথা বলেন, এটা ইবাদত। ওয়াকুলু লিন্নাসি হুসনা, আল্লাহ তাআলা বলছেন আল কোরআনে, মানুষের জন্য সুন্দর কথা বলো। তাহলে যত ভালো কথা আছে, যে ভালো কথাগুলো হয় আল্লাহ অথবা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন, সেটা ইবাদত। আমল, আমলের মধ্যে তো অধিকাংশ আমলই আমাদের জানা আছে, ইসলামের বড় বড় রোকন, এবং এর বাইরে দান, খয়রাত, সাদাকা, জনকল্যাণ, ওয়াকফ করলেন ইত্যাদি যত আমল আছে, যেগুলো দ্বারা মানুষ উপকৃত হয়। শুধু মানুষ না, যেগুলো দ্বারা প্রাণীযুগল বা প্রাণীকুল উপকৃত হয়, অথবা আপনি বৃক্ষরোপণ করলেন, এটা একটা ভালো আমল। হাদিস আছে না? এভাবে বিভিন্ন হাদিসের মাধ্যমে যে আমলগুলো সাব্যস্ত হয়, সবগুলো ইবাদত, সবগুলো ইবাদত। সহিহ মুসলিমের একটা বিখ্যাত হাদিস আছে, আপনারা জানেন, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করলেন, ভালো কথা ইবাদত, কাউলুন মা'রুফুন সাদাকা ওয়া তালাকাতু ওয়াজহিকা লিআখিকা সাদাকা। আপনি আপনার ভাইয়ের উদ্দেশ্যে সুন্দর সহাস্য বদনে কথা বললেন, তাকে কুশলাদে জিজ্ঞেস করলেন,
তার দিকে মুচকি হেসে তাকে অভিবাদন জানালেন, এটা সাদাকা তথা ইবাদা। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলতে বলতে তিনি একসময় বললেন, ওয়াফি বুদ'i আহাদিকুম সাদাকা, আর তোমাদের কারো লজ্জাস্থানের মধ্যেও ইবাদত রয়েছে, সাদাকা রয়েছে, সওয়াবের কাজ রয়েছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কেউ একজন তার স্ত্রীর সাথে দাম্পত্য সম্পর্কে মিলিত হবে, আর এতে সওয়াব কেন হবে? এটা তো সে তার কামনা বাসনা চরিতার্থ করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি এটা সে অবৈধভাবে করত তাহলে পাপ হতো কিনা? তিনি কি সুন্দর করে বুঝিয়ে দিলেন। সকলেই বললেন, হ্যাঁ তা তো পাপ হতো। তাহলে যদি বৈধভাবে করে তাহলে কি সওয়াব হবে না? এভাবে ইসলাম আমাদের সামনে ইবাদতটাকে অনেক অনেক বড় করে দিলেন, অনেক বিস্তৃত করে দিলেন। ইবাদত শুধুমাত্র সালাত, সাওম, হজ, যাকাতের মধ্যে নির্ধারিত নয়, সেগুলো বড় বড় ইবাদত, কিন্তু এর বাইরে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ইবাদতের একটা সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখে দিয়েছেন। আর সেটাই হচ্ছে প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আপনি ভাববেন যে আল্লাহ তাআলা এটা পছন্দ করেন কিনা, এই যে কাজটা করছি এটা কি আল্লাহ তাআলা পছন্দ করেন কিনা, এটা কি আল্লাহ তাআলা ভালোবাসেন কিনা। এখন প্রশ্ন হচ্ছে, পাপ করে কি ইবাদত করা যায়? পাপের মাধ্যমে কি ইবাদত করা যায়? বলেন তো। শিরকের মাধ্যমে কি ইবাদত করা যায়? বেদাতের মাধ্যমে কি ইবাদত করা যায়? না, করা যায় না। কারণ শিরক হচ্ছে পৃথিবীর সবচেয়ে ভয়াবহতম পাপ। আর পাপ হচ্ছে সেই কাজ যেটা আল্লাহরও অবাধ্যতা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও অবাধ্যতা, অবাধ্যতার মধ্য দিয়ে কোনো ইবাদত করা যায় না। আর বেদাত হচ্ছে সুন্নাহর বিপরীত অবস্থান। আমরা বললাম ইবাদত সাব্যস্ত হবে কোরআন সুন্নাহ দিয়ে, তাহলে সুন্নাহর বিপরীত যে অবস্থান, যে আমল, সেটা হলো বেদাত। আপনি একটা আমল চালু করলেন যে আমলের পক্ষে কোনো দলিল নাই। যেমন বললেন যে রাত 10টায় এই জায়গায় এই পিলারটার কাছে যদি কেউ 10 মিনিট দাঁড়িয়ে থাকে তাহলে তার 1000 সওয়াব হবে। এই কথাটা কি গ্রহণযোগ্য? তাহলে এটা কি হবে? বেদাত হবে। কেউ একজন যদি বলে যে আমরা তো এতদিন রুকুর মধ্যে পড়েছি সুবহানা রাব্বিয়াল আযীম, আর সিজদার মধ্যে পড়েছি সুবহানা রাব্বিয়াল আ'লা, এখন একটু এক্সচেঞ্জ করব, রাজি হবেন? কেন রাজি হবেন না? কারণ হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে রুকুর মধ্যে পড়তে বলেছেন কি? সুবহানা রাব্বিয়াল আযীম। আমরা এটার বিপরীতটা করতে পারি না। আর সিজদার মধ্যে যেটা পড়তে বলেছেন সেটাই আমরা পড়ব। সালাতের মধ্যে আমরা শুরুতে সানার পরে কি পড়ি? সূরাতুল ফাতিহা। আর তাশাহুদের সময় কি পড়ি? তাশাহুদ বা আত-তাহিয়াতু পড়ি। এখন কেউ যদি বলে আত-তাহিয়াতুর জায়গায় আমরা সূরা ফাতিহা পড়ব আর সূরা ফাতিহার জায়গায় তাশাহুদ পড়ব, গ্রহণযোগ্য হবে? কেন হবে না? আমি সেই পয়েন্টে আপনাদের সামনে একটু হাইলাইট করতে চাচ্ছি। কারণ হলো আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে প্রেসক্রাইব করেছেন, প্রেসক্রিপশন দিয়েছেন, সেইভাবে আপনাকে মানতে হবে। যেভাবে আপনি ডাক্তারের কাছে গেলে যে ওষুধটা সে প্রেসক্রাইব করে, লিখে দেয়, প্রেসক্রিপশনটা দেয়, আপনি কি সেটা ফলো করেন না? করে। তাহলে এটা কি মানে আল্লাহ এবং তার রাসূলের মর্যাদা কি ডাক্তারের মতো নাকি আরো বেশি? অনেক বেশি। কিন্তু কি নির্মম পরিহাস, আমরা ডাক্তারের কথা খুব কেয়ারফুলি মানি কিন্তু আল্লাহর কথা কেয়ারফুলি মানি না। আল্লাহ কি ঘুষ খেতে বলেছেন? সুদ চুরি করতে বলেছেন? দুর্নীতি, অন্যায়, জুলুম? তাহলে এগুলো কেন করছে আমাদের সমাজের মানুষেরা? তাহলে আল্লাহর কথা কি মানা হচ্ছে? হচ্ছে না। প্রিয় ভাইরা, এইভাবে অন্যায় করার মধ্য দিয়ে আল্লাহর ইবাদত হয় না, আল্লাহর আনুগত্য হয় না। তার মানে হচ্ছে সমাজে যদি এই কাজগুলো বেড়ে যায় তখন জীবনের লক্ষ্যের বিপরীত অবস্থানে আমরা চলে যাই, যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জীবনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেওয়া হয়েছে ইবাদতকে, অথচ আমরা ইবাদতের বিপরীত অবস্থানে কাজ করছি। আজকে বাংলাদেশের মাঠে আপনারা দেখবেন বেদাত হয় কি হয় না? বলেন। প্রচুর বেদাত হয়। কবরকে ঘিরে হয়, মাজারকে ঘিরে হয়। আমি নিজ চোখে বহু জায়গায় দেখেছি মানুষ মাজারের সামনে দাঁড়িয়ে পূর্ব দিকে সেজদা করছে। জিজ্ঞেস করলে বলে এটা আল্লাহর জন্য যে সেজদা সেটা না। তাহলে এটা কোনটা?
বলে এটা সম্মানজনক সেজদা। মানুষ কি মানুষকে সম্মানজনক সেজদা করতে পারে? আল্লাহ বান্দাদেরকে তখন ফেরেশতাদেরকে যে নির্দেশ দিয়েছিলেন আদমকে সেজদা করতে, এটা ফরজ ছিল কারণ আল্লাহ নির্দেশ দিয়েছেন। কিন্তু আল্লাহ কি মানুষকে অপশন দিয়েছেন যে তোমরা গায়রুল্লাহর জন্য সেজদা করতে পারবে? আল্লাহ কি মানুষকে অপশন দিয়েছেন যে তোমরা গায়রুল্লাহর জন্য রুকু করতে পারবে, সালাত পড়তে পারবে? প্রিয় ভাইরা, মনে রাখবেন তাহলে ইবাদত এটা কার জন্য খাস? আল্লাহর জন্য খাস। আল ইবাদাতু লা তুসরাফু ইল্লা লিল্লাহ, ইবাদত আল্লাহ ছাড়া আর কারো জন্য করা যায় না। ইবাদতের কিছু মূলনীতি নিয়ে আমি একটু কথা বলি, তারপরে কিছু আয়াত এবং হাদিস আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহ। ইবাদতের প্রথম মূলনীতিটা হচ্ছে আল ইবাদাতু তাওকিফিয়াহ, ইবাদত হলো ওহী নির্ভর। ইবাদত হলো ওহী নির্ভর, অর্থাৎ ইবাদত সাব্যস্ত হবে কি দিয়ে? ওহী দিয়ে। ওহীটা তো সবাই জানি, ওহীটা কি? কোরআন এবং হাদিস। কোরআন এবং হাদিসের বাইরে আর কোনো ওহী কি আছে? নাই। তাহলে ইবাদত সাব্যস্ত হবে হয় কোরআন দিয়ে, নয় হাদিস দিয়ে। এই জন্যই দেখেন যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলল ওয়াকিমুস সালাহ, তোমরা সালাত কায়েম করো, আমরা দেখলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে সালাত পড়লেন। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে দেখলাম, যেটি একটা বিশুদ্ধ হাদিসের মধ্যে এসেছে, সহিহ হাদিস, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মুআয ইবনে জাবালকে ইয়ামানে পাঠালেন, আহলুল ইয়ামানের কাছে পাঠালেন। এই হাদিসটা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। সেখানে তিনি বললেন যে তুমি আহলুল কিতাবের একদল মানুষের কাছে যাচ্ছ, তুমি প্রথম তাদেরকে আহ্বান করবে কিসের দিকে? তাওহীদের দিকে। তারা যদি সেটা মেনে নেয়, তারপর তুমি তাদেরকে সালাতের কথা জানাবে। فأخبرهم أن الله سبحانه وتعالى فرض عليهم 5 صلوات في اليوم والليلة। তুমি তাদেরকে জানিয়ে দাও যে আল্লাহ দিনে এবং রাতে তাদের উপর 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। আজকের যুগে কেউ যদি মনে করেন যে আমরা এখন সময় বেড়েছে, সুযোগ বেড়েছে, 6 ওয়াক্ত পড়বো, সুযোগ আছে? 1 ওয়াক্ত বাড়ানোর সুযোগ আছে? আবার কেউ যদি বলে আজকের সমাজে ব্যস্ততা বেড়ে গেছে, তাহলে আমরা 4 ওয়াক্ত পড়বো, 1 ওয়াক্ত পড়বো না, এটা সুযোগ আছে? প্রিয় ভাইয়ের কোনো সুযোগ নাই। ওয়াক্ত অদল বদলের সুযোগ আছে? কেউ যদি বলেন যে আমরা এখন আসর আগে পড়বো তারপরে জোহর পড়বো, সুযোগ আছে? নাই। এর কারণ হলো ওহী আমাদেরকে যেভাবে বর্ণনা করে দিয়েছে প্রিয় ভাইরা বোনেরা, তার বাইরে যাওয়ার এক বিন্দু, এক ডট পরিমাণ বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। অতএব ইবাদত পরিপালন করতে হবে আল্লাহ এবং তার রাসূলের নির্দেশ অনুযায়ী। এটাই হচ্ছে ইবাদত, হলো ওহী নির্ভর। দ্বিতীয় আরেকটা মূলনীতি, সেটি হচ্ছে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা যে ইবাদতগুলোকে নির্ধারণ করে দিয়েছেন, এর বাইরে আর কোনো ইবাদত করা যাবে না। এটার অর্থটা কি? আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইবাদতগুলো আমাদের উপর ফরজ করেছেন, এর বাইরে আর কোনো ইবাদত করা যাবে না। তার মানে হচ্ছে যে সকল ইবাদত পরবর্তীতে মানুষ চালু করেছে, যেমন শবে মেরাজ উপলক্ষে স্পেশাল সালাত। শবে মেরাজ উপলক্ষে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সালাত চালু করেছেন? মেরাজের রাতে তো সালাতই ফরজ হলো। কোন সালাত সেটা? 5 ওয়াক্ত সালাত না? তাহলে আপনি শবে মেরাজের রাতে আর সালাত কোত্থেকে পাইলেন? কোন সালাত আপনি পড়ছেন? এভাবে প্রত্যেকটা জিনিস আমাদেরকে একটু গুনে গুনে দেখতে হবে, যে এই সমাজে প্রচলিত আমলগুলো যেগুলো এখানে হচ্ছে, সে আমলগুলো কোনটা সঠিক আর কোনটা বেঠিক। মিলাবেন কিসের সাথে? কোরআন এবং হাদিসের সাথে প্রিয় ভাইয়েরা। কারণ কোরআন হাদিসের বাইরে কোনো ব্যক্তির আমল, কোনো আলেমের আমল, কোনো শিক্ষাবিদের আমল, কোনো পীর সাহেবের আমল, সেটা আমাদের কাছে দলিল হবে না। আমাদের দলিল হবে মা কাল আল্লাহ ও মা কাল রাসূল, যেটা আল্লাহ বলেছেন, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তাহলে দ্বিতীয় যে মূলনীতিটা আমরা পেলাম, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইবাদতগুলো সাব্যস্ত করেছেন, এর বাইরে বাকি ইবাদতগুলো শরীয়তে গ্রহণযোগ্য নয়। অতএব বাকি অন্যান্য যে নতুন নতুন ইবাদতগুলো চালু হয়েছে, সেটা করাটা কি জায়েজ না হারাম? হারাম। কেন? কেন বলেন তো?
কারণ সেটা বেদাহ, কারণ সেটা বেদাহ। তাহলে কোরআন এবং সুন্নাতে যে ইবাদত সাব্যস্ত হয়নি সেটা যদি কোনো মানুষ চালু করে সেটা হবে বেদাহ। এখন আসুন ইবাদতের কিছু ফজিলত নিয়ে আমরা আলোচনা করি। আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যতগুলো উপাধি আছে তার মধ্যে সবচেয়ে উত্তম উপাধি হিসাবে গ্রহণ করেছেন বান্দাকে। বান্দা, আব্দ, বান্দার আরবি শব্দ কি? আব্দ। যেমন তিনি সূরা বনী ইসরাঈলের শুরুতে বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। তিনি বলেছেন পবিত্র মহান সেই সত্তা যিনি তার বান্দাকে রাত্রে পরিভ্রমণ করিয়েছেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা। তাহলে তার বান্দাকে এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে তার অনেক প্রিয় বান্দাদেরকে, নবী এবং রাসূলদেরকে তিনি এভাবেই ডেসক্রাইব করেছেন তার বান্দা হিসাবে। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও বলেছেন যে নাসারারা যেভাবে ঈসা ইবনে মারিয়ামকে অনেক বেশি প্রশংসা করে অতিরঞ্জন করেছিল, তোমরা আমাকে সেভাবে অতিরঞ্জন করো না, বরং তোমরা আমার ব্যাপারে বলো আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, আল্লাহর বান্দা এবং রাসূল। দেখেন আল্লাহর বান্দার কথাটা আগে, নবী রাসূলরাও তারা পছন্দ করতেন এটা যে আমরা সবার আগে কি আল্লাহর বান্দা, তারপরে রাসূল। প্রিয় ভাইরা, অতএব আমাদেরকে চেষ্টা করতে হবে আল্লাহর বান্দা হওয়ার জন্য। এখানে একটা জিনিস আপনাদেরকে আমি উল্লেখ করব আপনাদের উদ্দেশ্যে, সেটা হলো মানুষকে আল্লাহ তাআলা তিনটা উপাদান দিয়ে বানিয়েছেন। কয়টা উপাদান? তিনটা। একটা হলো রূহ, রূহ আছে কি নাই? আছে। আরেকটা হলো আকল এবং আরেকটা হলো জিসম। রূহ আত্মা, যেটা কবজ করলে মানুষ আর এই পৃথিবীতে বেঁচে থাকে না, সে মারা যায়, তখন তার দাফন কাফনের ব্যবস্থা করতে হয়। রূহটা কি রকম এটা দেখা যায় না, এটা আমরা জানি না। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়াসআলুনাকা আনির রূহ, তোমাকে তারা রূহ সম্পর্কে জিজ্ঞেস করে, কুলির রূহু মিন আমরি রাব্বি, বলো রূহ আমার রবের নির্দেশ। ব্যাস, এর বেশি ব্যাখ্যা রূহ নিয়ে আসলে করাটা কঠিন। তবে রূহ নিয়ে আমাদের উলামায়ে কেরাম, মুহাক্কিক উলামায়ে কেরাম অনেক আলোচনা করেছেন। ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তার একটা কিতাবের নামই হচ্ছে আর রূহ, আপনারা সেটা পড়ে দেখতে পারেন। এখানে যেটা লক্ষণীয় যে মানুষের যেহেতু রূহ আছে, রূহেরও একটা গিজা আছে, আকল আছে, আকলেরও একটা গিজা আছে, জিসম আছে, জিসমেরও একটা গিজা আছে, খাদ্য। কিন্তু সবার খাদ্য একরকম না। আমরা যে খাদ্য মানুষ হিসাবে খাই, গরুর খাদ্য একটু অন্যরকম না, বাঘের খাদ্য আবার আরেক রকম, কুমিরের খাদ্য অন্যরকম। তাহলে সবার খাদ্য একরকম না। আমার রূহের খাদ্য আলাদা, আকলের খাদ্য আলাদা, আর জিসমের খাদ্য আলাদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জন্য ইসলামকে দিয়েছেন। ইসলামের এই পুরো প্রোগ্রামের মধ্যে রূহের খাদ্য আছে, আকলের খাদ্য আছে, জিসমের খাদ্য আছে। প্রিয় ভাইরা, যদি ইবাদতের এই মূল কোর্সটা, প্রোগ্রামটা আমরা ভালো করে বুঝতে পারি, তাহলে জিনিসগুলো আমাদের সামনে স্পষ্ট হয়ে যাবে। রূহের খাদ্যটা কি? রূহের খাদ্য যেটা যেটা আমরা দেখি যে এই যে পাশ্চাত্যের লোকেরা, অন্য ধর্মাবলম্বী মানুষেরা বা তথাকথিত আধুনিক মানুষেরা, তারা কিন্তু রূহের ব্যাপারটা তারা ইগনোর করেছে, তারা উপেক্ষা করেছে, তারা রূহ নিয়ে ভাবে নাই। রূহের খাদ্যের ব্যাপারে তারা একদমই অসতর্ক। রূহের খাদ্যটা হচ্ছে আসলে ইবাদত। সালাত পড়বেন, রূহ তাজা হবে। সিয়াম রাখবেন, আপনার আত্মিক উন্নয়ন হবে, হবে কিনা? এই যে ইমানের কথা বলছি, তাকওয়ার কথা বলছি, আমাদের তাওয়াক্কুলের কথা বলছি, খাশিয়ার কথা বলছি, এগুলোই হলো রূহের গিযা। এবং এগুলো আসবে ইবাদত পরিপালনের মাধ্যমে। আল্লাহর সাথে যদি আপনার কানেকশন তৈরি হয়, গভীর রাতে যদি আপনি আল্লাহর কাছে মিনতি জানান, কান্নাকাটি করেন, দুহাত তুলে দোয়া করেন, আল্লাহর জন্য সালাত পড়েন, আল্লাহর সাথে আপনার সম্পর্ক গভীর হয়ে উঠবে এবং তখন আপনার আত্মার উন্নয়ন হবে। এটা কি? এটা হলো আত্মার উন্নয়ন, রূহের উন্নয়ন। এটাই হলো আত্মার উন্নয়ন। সালাত, সাওম, হজ, যাকাত, সাদাকা, ওয়াকফ, এরকম ভালো ভালো যতগুলো আমল আছে,
এর মধ্য দিয়ে মূলত আত্মার উন্নয়ন হয়। আজকের মুসলিমদের মধ্যে একটা অংশ দেখবেন সালাত পড়ে না, ঠিক কিনা বলেন? অনেককে দেখবেন যে রমাদান মাসের সিয়ামে, এই সিয়ামের দিনও তারা সিয়াম রাখে না, তারা হোটেলে গিয়ে খায়। অনেক মানুষ আছে, দিনদার মানুষদের মধ্যে আমরা দেখি হজ ফরজ হয়েছে, হজ করে না, বলে যে আরো কয়েক বছর পরে করব। যাকাত যাদের উপর ফরজ হয়েছে তারা পাই পয়সা হিসাব করে যাকাত দেয় না। প্রিয় ভাইয়েরা, এভাবে যদি আপনি আল্লাহর দেয়া ইসলামের রোকনগুলোকে উপেক্ষা করেন, তাহলে কি আমাদের আত্মার উন্নয়ন হবে? ইসলাম বলছে ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আমাকে স্মরণ করার জন্য সালাত আদায় করো। ওয়া আকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সালাত কায়েম করো, কারণ সালাত মানুষকে ফাহশা, অশ্লীলতা, মুনকার এবং অন্যায় থেকে বিরত রাখে। এখন যে ব্যক্তি সালাত পড়ে না, সে তো মুনকারাতের মধ্যেই ফেঁসে যাবে, সে তো অশ্লীলতার মধ্যেই ভেসে থাকবে, তাই না? এইভাবেই আত্মার উন্নয়ন থেকে মুসলিমদের একটা বড় গোষ্ঠী, একটা বড় সংখ্যা, তারা আত্মার উন্নয়ন থেকে তারা মাহরুম হচ্ছে, বঞ্চিত হচ্ছে। প্রিয় ভাইয়েরা, সুতরাং আত্মার উন্নয়নের জন্যই আমাদেরকে ইবাদতের খোরাকটা দিতে হবে। আকলের উন্নয়নের জন্য আমরা কি করব? ইসলাম আমাদেরকে যে কয়েকটা দিয়েছে তার মধ্যে আকল অন্যতম, এবং আকলের হেফাজত করার জন্য ইসলাম নির্দেশ দিয়েছে, এবং আকল যাতে নষ্ট না হয় সেজন্য ইসলাম আমাদেরকে বলেছে সুন্দর চিন্তা করতে, আকলটাকে কাজে লাগাতে, মাদক দ্রব্য ব্যবহার না করতে, সেবন না করতে, মদ না খেতে, বলেছে কিনা এগুলো, যাতে করে মানুষের আকল কোনোভাবেই নষ্ট না হয়। খারাপ জিনিস দেখে, নাটক সিনেমা দেখে যেন সে তার চিন্তাগত ক্ষতির সে মুখোমুখি না হয়, সেই জন্য ইসলাম বারবার আকলকে সম্বোধন করেছে। ফাতাবিরু ইয়া উলিল আবসার, হে বুদ্ধিমান লোকেরা, হে চক্ষুষ্মান লোকেরা, তোমরা শিক্ষা গ্রহণ করো। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে লিকাউমি ইয়াকিলুন বলেছে না? এভাবে আল্লাহ তাআলা যারা আকলমান জাতি তাদেরকে আল্লাহ তাআলা অ্যাড্রেস করেছে আকলকে কাজে লাগানোর জন্য। এখানে খুব সূক্ষ্ম একটা জিনিস আছে, সেটা আমাদেরকে একটু মনে রাখতে হবে। আজকাল দেখা যায় যে অনেকেই বলে যে এই হাদিসটা আমার দৃষ্টিতে ঠিক না, বলে কিনা অনেকে। আবার একদল মানুষ তারা বলে যে আমি হাদিসই মানবো না। বেশ কিছু লোককে আমরা এটা দেখি, শহর অঞ্চলে এদের সংখ্যা বেশি। তাহলে আকল আর ইলম দুটো জিনিস, আকল আর ইলম একটু খেয়াল করেন, আমরা একটু কম্পেয়ার করতে চাচ্ছি। ইলমটা কার পক্ষ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে। আকলটা আমাদের নিজেদের পক্ষ থেকে, কারণ আল্লাহ প্রত্যেক মানুষকে আকল দিয়েছেন, প্রত্যেক মানুষকে আকল দিয়েছেন। সে আকল দিয়ে সে বুঝার চেষ্টা করে, পর্যবেক্ষণ করে, গবেষণা করে। আমি যদি আমার গবেষণা করি, আমার একটা মত তৈরি হয়, তাহলে এর মধ্যে যদি ইলম আর আকলের মধ্যে সংঘর্ষ দেখা দেয়, তখন কোনটা মানবো আমরা? বলেন তো, ইলম নাকি আকল? ইলম। আলহামদুলিল্লাহ, আপনারা তো ইলমের জায়গায় আছেন, বুঝতে পেরেছেন। ইলম আর আকলের মধ্যে যদি যুদ্ধ দেখা দেয়, সংঘর্ষ দেখা দেয়, আগে রাখতে হবে কাকে? ইলমকে। অতএব কোন হাদিস যদি বুঝে না আসে আপনার আকলে, তাহলে হাদিস ঠিক থাকবে না আপনার আকল ঠিক থাকবে? হাদিস ঠিক থাকবে। প্রিয় ভাইরা, এটা কিন্তু মনে রাখতে হবে, এটা ভুলে গেলে চলবে না। আজকের মুসলিমদের একটা সংখ্যা বিপথে চলে গেছে, কারণ তারা আকলকে প্রাধান্য দিয়েছে, ইলমকে না। অথচ ইলমটা হচ্ছে পরীক্ষিত। কোরআনটা কি পরীক্ষিত না? কেউ কি বলবেন যে কোরআনে কোনো ভুল আছে? অবশ্যই না। যিনি বলবেন তিনি ঈমান থেকে বের হয়ে যাবেন। কেউ যদি বলেন হাদিস আমি মানি না কারণ হাদিসের মধ্যে অনেক ভুল আছে, এ কথা কি বলা যাবে? এতে কি ঈমান থাকবে? ঈমান থাকবে না। তাহলে মুসলিমদের কাছে এই প্রায় 1500 বছর ধরে সকল ওলামায়ে কেরাম, সকল সাহাবায়ে কেরাম, সকল তাবেঈন, আতবাউত তাবেঈন, সকল ইমাম, সব মাযহাবের ইমাম, তার প্রত্যেকেই একমত যে সুন্নাহ এবং হাদিস আমাদেরকে মানতেই হবে। কোরআন এর পাশাপাশি সুন্নাহকেও স্বীকার করতে হবে, এবং সুন্নাহকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। প্রিয় ভাইরা, তাহলে এই যে ইবাদতটার কথা আমরা বলছি, এটা কোরআনের মাধ্যমে সাব্যস্ত হবে, সুন্নাহর মাধ্যমে সাব্যস্ত হবে। কোন ক্ষেত্রে আমাদের আকল যদি কিছু বলে যেটা কোরআনের বিরুদ্ধে যায় অথবা হাদিসের বিরুদ্ধে যায়, আমরা কোরআন এবং হাদিসকেই প্রাধান্য দিব, আমাদের আকলকে আমরা
রিজেক্ট করব, প্রত্যাখ্যান করব, কিন্তু আকলকে ঠিক রেখে কোরআন সুন্নাহকে প্রত্যাখ্যান করা যাবে না। এই জিনিসটা মনে রাখতে হবে। আজকের অধিকাংশ মানুষ ভুল পথে তারা চলে গিয়েছে এই কারণে যে তারা আকলকে প্রাধান্য দিচ্ছে, তারা আকলকে দলিল হিসাবে গ্রহণ করছে, তারা আকল দিয়ে বলছে কোরআনের এই আয়াতের ব্যাখ্যা এরকম, অথবা কোরআনের এই কথাটা আমি এভাবে মানতে পারলাম না, অথবা এই সহিহ হাদিসটা আমরা মানতে পারলাম না। এইভাবে নানা ধরনের বক্তব্য দিচ্ছে তারা তাদের সব প্রণোদিত আকলের কারণে, নিজের বিবেক বুদ্ধির দ্বারা প্রভাবিত হয়ে, ফলে তারা বিচ্যুত হচ্ছে, নিজেরা ভ্রষ্ট হচ্ছে, পুরো জাতিকে তারা ভ্রষ্ট করছে। আমাদেরকে সঠিক দিশার দিকে ফিরে আসতে হবে। তৃতীয় যে বিষয়টা সেটি হচ্ছে শরীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শরীর দিলেন, এই শরীরের জন্য কিছু চর্চা দিলেন, কিছু প্রোগ্রাম দিলেন। এখন এই যে নামাজ কালামের কথা আমরা বললাম, দেখেন এটা শুধু রুহের গেজা না, এটা শরীরেরও কাজ, তাই না? আমাদের ইবাদত গুলো বেশ কয়েক প্রকার। কিছু হচ্ছে শারীরিক ইবাদত, সালাত হচ্ছে শারীরিক ইবাদত, কিছু হচ্ছে আর্থিক ইবাদত, যাকাত হচ্ছে আর্থিক ইবাদত, কিছু হচ্ছে আর্থিক এবং শারীরিক দুটোই, যেমন হজ, এখানে অর্থও লাগে আবার শারীরিক কসরতও লাগে। তাহলে শরীরটা যেন ঠিক থাকে, শরীরকে যেন প্রবৃত্তির কাছে আমরা ছেড়ে না দেই, এই জন্যে আবার ইবাদতের কোর্সটা চলে এসেছে। তাহলে একদিকে রুহকে ঠিক রাখা, রুহের গেজা প্রোভাইড করা, আর পাশাপাশি শরীরের যে কামনা বাসনা আছে সেটাকে সংযত রেখে তাকওয়ার ভিত্তিতে জীবন পরিচালনা করা, এটাই হচ্ছে ইসলামের আসলে মূল প্রোগ্রাম। ফলে আপনি যদি প্রতিদিন জোহর, আসর, মাগরিব, এশা এবং ফজর আদায় করেন, আপনার শারীরিক যে চাহিদাগুলো আছে সেটা যেমন মিটবে, ঠিক তেমনি আপনার রুহের গেজাটাও মিটবে। এখানে আরেকটা জিনিস আমরা বলি, শরীরের কিন্তু আরো অনেক চাহিদা আছে ইবাদতের বাইরেও, খেতে হয়। শরীর কিন্তু বিপরীত লিঙ্গের প্রতি একটা আকর্ষণ বোধ করে, করে কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারও একটা সুন্দর বৈধ ব্যবস্থাপনা দিয়েছেন। আপনি বিবাহ করবেন, আপনি সংসার জীবন যাপন করবেন, আপনি আপনার ক্ষুধা নিবারণের জন্য বৈধভাবে ইনকাম করবেন, আপনি আপনার সংসারের খোরপোশ দেবেন, ইত্যাদি সবকিছুর একটা চমৎকার প্রোগ্রাম ইসলাম আমাদেরকে দিয়েছে এবং বলেছে, আমি একটু আগে বলেছি, এটাও ইবাদতের মধ্যে গণ্য হবে। সুতরাং যদি ইবাদতের এই কোর্সটায় প্রোগ্রামটাকে আমরা অত্যন্ত বৈজ্ঞানিকভাবে বুঝে নেই এবং সেটাকে পরিপালন করি, তাহলে আমাদের রূহ তার গেদা পাবে, আকল তার গেদা পাবে এবং শরীর সুন্দর সুঠাম ভাবে গড়ে উঠবে। এখন আসুন, যদি ইবাদতটাকে আমরা ইগনোর করি, তার কোন বিপর্যয়ের মুখোমুখি আমরা হব? আমাদের মধ্যে এখন ব্যাপকভাবে দেখা যায় অনেকেই সালাত পড়েন না। সালাত না পড়া লোকদের লাইফ স্টাইলটা একটু দেখুন। অনেকেই দেখবেন যে আল্লাহর ইবাদত থেকে তারা দূরে, অনেকেই দেখবেন যে এমন যে কোরআন তেলাওয়াত সঠিকভাবে করতে পারেন না। আবার অনেকে যারা কোরআন তেলাওয়াত করতে পারেন, কবে যে তিনি শেষ কোরআন তেলাওয়াত করেছেন সেটাও তার মনে নাই। প্রিয় ভাইরা, এইভাবে একটা দূরত্ব তৈরি হয়, ইবাদতের মূল লক্ষ্য থেকে আমরা চ্যুত হয়ে পড়ি এবং এর মধ্য দিয়ে আমাদের জীবনে চরম বিপর্যয় দেখা দেয়। আজকে মুসলিমদেরকে আপনি যে নানা রকম বিপর্যয়ের মধ্যে দেখতে পাচ্ছেন, ফিতনার মধ্যে দেখতে পাচ্ছেন, এটার মূল কারণ হলো সঠিকভাবে আল্লাহর বান্দা হতে না পারা এবং ইবাদত করতে না পারা। আজকের মানুষ যখন সালাত পড়ে না, তখন সে খুব দ্রুত দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ে, তখন সে খুব দ্রুত আল্লাহর দিন থেকে দূরে সরে পড়ে, তখন সে খুব দ্রুত পাশ্চাত্যের জীবনধারার মধ্যে অভ্যস্ত হয়ে যায়। তখন পাশ্চাত্যের যে পোশাকের কালচার, যে অশ্লীলতা, অশ্লীল কালচার, এগুলো তার কাছে ভালো লাগতে শুরু করে। আমরা দেখি যে এখন মাহফিলের চাইতে কনসার্টে বেশি লোক হয়, ঠিক কিনা বলেন? তাই না? মানুষ গান বাজনা, বাদ্য, নাচ, এগুলোকে মানুষ এনজয় করে। অথচ সাহাবায়ে কেরাম এনজয় করতেন সালাতকে, তারা এনজয় করতেন সিয়ামকে, অর্থাৎ এই যে ইবাদত পরিপালন, এর মধ্যে একটা আনন্দ পরিবেশ যদি হয় ইবাদতের, তাহলে ইবাদতে আনন্দ পাওয়া যায়। একটা রমজান আপনারা মদিনায় কাটান অথবা মক্কায় কাটান অথবা দুটো শহরের মধ্যে কাটান, আপনি দেখবেন যে কিরকম লাগে। আমি যখন প্রথম রমজানটা মদিনায় এবং মক্কায় কাটালাম, আমি দেখে হতবাক হয়ে গেলাম। সুবহানাল্লাহ, ইফতারের টাইমে পুরো হারামের মধ্যে
লক্ষ লক্ষ বনি আদম ইফতার নিয়ে বসে আছে, আর মানুষ তাদের দস্তরখানের দিকে মানুষকে ডাকছে। এটা আমার কাছে প্রথম দেখা, তো বাংলাদেশে কখনো দেখি নাই। এটা 1988 সালের কথা বলছি, 88-89 সাল, অনেক আগে। সুবহানাল্লাহ, মানুষ খাওয়ার জন্য এভাবে ডাকতে পারে, ইফতার করানোর জন্য এভাবে ডাকতে পারে, মানে সে এক মনে হয় যেন জান্নাতি পরিবেশ। একবার আমার মনে আছে, সেটা 89-90 সালে হতে পারে, কোন বছর, একজন ভাই আমাকে মনে হাতে পায়ে ধরা বাকি যে আমার সাথে একটু ইফতার করেন, কেঁদে দিয়েছে, আমার সাথে ইফতার করতে আসেন। কি চমৎকার পরিবেশ! বাংলাদেশে আলহামদুলিল্লাহ এখন এরকম কিছু পরিবেশ আমরা দেখতে পাচ্ছি, ধীরে ধীরে উন্নতি ঘটছে। আমরা হয়তো দেখে অনেকেই এখানে মসজিদে বা রাস্তায় ইফতারের টাইমে ইফতার বন্টনের কিছু দৃষ্টান্ত এখানে স্থাপিত হয়েছে। যেটা আমরা বলতে চাচ্ছিলাম, যদি মুসলিমরা সঠিকভাবে ইবাদত করে আর ইবাদতের একটা চমৎকার পরিবেশ গড়ে তোলে, তখন কিন্তু এটা একটা শান্তিপূর্ণ সুন্দর সমাজ হতে পারে। আজকে আমরা কেউ নিরাপত্তা বোধ করি না আমাদের সমাজের মধ্যে, মেয়েরা নিরাপত্তা বোধ করে না, যে কোনো সময় তারা টিজের মুখোমুখি হয়, মানুষ ছিনতাইয়ের মুখোমুখি হয়। আজকে অফিস আদালতে দেখবেন নানা ধরনের সিন্ডিকেট কাজ করে, করে কিনা? সেখানে ঘুষের সিন্ডিকেট আছে, চুরির সিন্ডিকেট আছে, দুর্নীতির সিন্ডিকেট আছে। ভালো মানুষগুলোর অবস্থা দেখলে কাঁদতে ইচ্ছে করে। অনেক ভালো মানুষ সে অসহায় ফিল করে, এই সমস্ত সিন্ডিকেটের চাপে তার জীবনটা কঠিন হয়ে যায়। কেন এমন হলো? কারণ মানুষ তাদের ইবাদতের লক্ষ্য থেকে চ্যুত হয়ে গেছে। ফলে মুসলিমরা আল্লাহর যেরকম বান্দা হওয়ার কথা ছিল, সেই জায়গায় মারাত্মক ডিস্টরশন এবং অধপতন যখন তৈরি হলো, তখনই মুসলিমদের সব জায়গায় অধপতন তৈরি হয়ে গেল, দুনিয়াবি দিক থেকে পিছিয়ে পড়লো, তাদের মধ্যে শান্তি শৃঙ্খলা ব্যাহত হলো, তাদের পরিবারগুলো এখন নানা ধরনের অশান্তির মধ্যে পড়ে গেল। দেখেন যে স্বামী এবং স্ত্রী যদি তাদের দাম্পত্য সম্পর্কে পবিত্র বলে তারা বিশ্বাস করে, তাহলে তো সেখানে কোনো খেয়ানত থাকবে না, তাই না? মানে যেটার উদাহরণ আমরা সহিহ মুসলিমের হাদিস থেকে পেলাম। এখন তো মানুষ সেই জিনিসটা কি দেখছে না, তাদের চোখে সেই চশমাটা নাই। ফলে মানুষ এখানে স্বার্থপর, এখানে মানুষ পবিত্র জীবনে আর অভ্যস্ত নেই। ইসলামের এই বিধানগুলো যিনি মেনে চলবেন, তার জীবনটা থাকবে পবিত্র। আর যদি এই বিধানগুলো না মেনে চলেন, তখন জীবনটা অপবিত্র হয়ে যাবে। তার ভুরি ভুরি উদাহরণ আছে। যে কথাটা একটু আগে আমি বললাম, যে আল্লাহওয়ালা মানুষ যে আল্লাহকে ভয় পায়, প্রকাশ্যেও ভয় পায়, অপ্রকাশ্যেও ভয় পায়, সে কি কোনোদিন অন্যায় করবে? সে ইচ্ছে করে কোনোদিন কোনো অন্যায় করবে না, কোনো জুলুম করবে না, মানুষের হক মেরে খাবে না, আল্লাহর হক নষ্ট করবে না। তাহলে বান্দার হক সে কি করে নষ্ট করতে পারে? আমরা আজকে আমাদের যদি সিম্পলি দাম্পত্য জীবনটাকে একটু সামনে নিয়ে আসি, দেখবো যে সেখানে স্বামী স্ত্রী তাদের এই সম্পর্কটা যে আল্লাহর পক্ষ থেকে নেয়ামত, সেটা ভুলে গিয়েছেন। সামান্য ছোটখাটো জিনিস নিয়ে তাদের মধ্যে তর্ক বিতর্ক ঝগড়া শুরু হয় এবং এরপরে তালাকের দিকে চলে যায়, কিংবা একজন আরেকজনকে মারাত্মকভাবে তারা গালিগালাজ করেন এবং একজন আরেকজনের উপর হাত তোলেন। এটা তো হওয়ার কথা ছিল না। আপনারা দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবনটা, তার তো অনেক স্ত্রী ছিল, সেই জায়গায় স্ত্রীদের সাথে তার ইন্টারাকশন, ইফকের ঘটনা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘটনা, একজন স্ত্রীর ব্যাপারে মানুষ কথা ছড়াচ্ছে, সেখানে স্বামী হিসেবে তার কি ধৈর্য, তিনি অপেক্ষা করছিলেন কবে ওহী আসবে এবং প্রমাণিত হবে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নির্দোষ, এবং সেটা প্রমাণিত হলো। এইভাবেই সম্মানিত ভাইয়েরা বোনেরা, আমাদেরকে চিন্তা করতে হবে যে আসলে একটা পবিত্র জীবন কি করে আমরা লাভ করব। আল্লাহ হায়াত ও তাইয়্যিবার কথা বলেছেন। পবিত্র জীবন লাভ করার জন্য ইবাদতের জীবন আমাদেরকে গ্রহণ করতে হবে, ইবাদতের মূল লক্ষ্য অর্জন করতে হবে এবং ইবাদতের উপর অভ্যস্ত হতে হবে। এখানে আরেকটা বিষয় একটু বলবো, সেটি হলো ব্যক্তিত্ব সম্পন্ন মুসলিম, সফল মুসলিম কারা? যারা আল্লাহ তাআলা ফাঁকি দেন, তারা কি ব্যক্তিত্ব সম্পন্ন মুসলিম হতে পারে? যে সালাত পড়ে না, সে কি ফাঁকি দেয় না আল্লাহকে? যে ফরজ আমলগুলো করে না, সে কি আল্লাহকে ফাঁকি দেয় না? একজন অফিসার যিনি তার অফিসের বসকে ফাঁকি দেন, তিনি কি ব্যক্তিত্ব সম্পন্ন হতে পারেন? তাকে কি অফিস থেকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হবে না? প্রিয় ভাইরা, ঠিক এমনি ভাবেই আল্লাহর পক্ষ থেকে
আমাদের উপর যে নির্দেশগুলো এসেছে যদি আমরা সেটা পালন করি তাহলে আল্লাহর ইবাদত সঠিকভাবে পালন হবে। যদি আমরা সেটাকে সঠিকভাবে পালন করি তাহলেই আমরা আল্লাহমুখী, আল্লাহর বান্দা হতে পারবো, তাহলে আমরা ব্যক্তিত্ব সম্পন্ন মুসলিম হতে পারবো। এখানে সূরাতুল মুমিনুনের নামটা আপনারা জানেন, আল কোরআনের 114টা সূরার একটা সূরা। এই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সফল কাম মুমিনদের কাহিনী বর্ণনা করেছেন। কাদ আফলাহাল মুমিনুন, বলেছেন মুমিনরা সফল হলো। কারা? এখানে দেখেন, এখানে যারা তাদের সালাতের মধ্যে খুশু-খুদু রক্ষা করে, যারা যাকাত দেয়, যারা ভালো কাজ করে, তাদের অনেকগুলো সিফাত এখানে বর্ণিত হয়েছে। এগুলো সবই হচ্ছে ইবাদত। তাহলে সফল মুমিন হওয়ার জন্য আমাদেরকে ইবাদত গুজার বান্দা হতে হবে। প্রিয় ভাইরা, আমি আলোচনা দীর্ঘায়িত করব না, আমি আমার আলোচনাটাকে র্যাপ আপ করবো এভাবে যে প্রথমত যেই ডিসকাশন থেকে আমরা যে কনক্লুডিং পয়েন্টটা পেলাম, 1 নাম্বার, সেটি হলো ইবাদত হলো মুসলিম জীবনের মূল লক্ষ্য। ইবাদতটা কি? মুসলিম জীবনের মূল লক্ষ্য। দ্বিতীয় হচ্ছে ইবাদত সাব্যস্ত হবে কোরআন সুন্নাহ দিয়ে, কোনো মানুষের মত দিয়ে বা স্বপ্নে দেখা কোনো মেসেজ থেকে নয়। তৃতীয় হচ্ছে ইবাদতের মধ্যে কোনো বাড়তি কমতি করা যাবে না। যদি বাড়তি কমতি করা হয় সেটা কি হবে? বেদাত হবে। চতুর্থত হচ্ছে ইবাদতের মধ্য দিয়ে মুসলিম ব্যক্তিত্ব সম্পন্ন হবে। পঞ্চম হচ্ছে ইবাদতের মধ্য দিয়ে মুসলিম সফল মুসলিম হতে পারবে এবং আল্লাহর কাছে দুনিয়া এবং আখিরাতে সে নাজাত পাবে, সে কল্যাণ অর্জন করতে পারবে এবং সে দুনিয়া আখিরাতের যাবতীয় সাফল্যের অধিকারী হতে হবে। আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে সবচেয়ে উত্তম জাতি বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। বলেছেন যে তোমরা উত্তম জাতি, যাদেরকে মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে। তোমাদের কাজ হলো 3টা, আমর বিল মারুফ, নাহি আনিল মুনকার, আরেকটা হলো আল ঈমান বিল্লাহ। এখানে মুসলিমকে দ্য বেস্ট নেশন বা সকল জাতির মধ্যে শ্রেষ্ঠ জাতি কেন বলা হলো, এটা আমাদেরকে একটু ভেবে দেখতে হবে। অতএব আমরা যদি থিওরি বা তত্ত্ব নিয়ে নিজেদের গৌরববোধ করি, এটা আমাদেরকে কিন্তু কখনো উচ্চ মার্গে পৌঁছাবে না এবং আল্লাহর কাছে নাজাত দিবে না। আমাদের খায়রিয়াত, আমাদের বেস্ট নেশন হওয়ার যে থিওরিটা, যে তত্ত্বটা আল্লাহ এখানে উপস্থাপন করেছেন, সম্মানিত উপস্থিতি, সেটা আমাদেরকে খুব গভীরভাবে বুঝতে হবে। তার মূল কারণ হলো একটা কি? মানুষের কল্যাণ করা, মানবতার কল্যাণ করা। আর এই কল্যাণগুলো অব্যাহতভাবে করা যাবে যদি 3টা কাজ আমাদের মধ্যে থাকে। একটা হলো আমর বিল মারুফ, আরেকটা হলো নাহি আনিল মুনকার, আরেকটা হলো আল্লাহর প্রতি ঈমান। আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, এটাকেও কেউ কেউ ইসলামের আরেকটা রোকন বলেছেন 5টা রোকনের বাইরে। কারণ মানুষ এই যে ইবাদত বলেন, ভালো চর্চার উপরে বলেন, ভালো আমলের উপরে, আখলাকের উপর তখনই থাকবে যদি সমাজের মধ্যে ভালোর অনুশাসনটা থাকে। একে অন্যকে নসিহা করি, আমরা আমাদের অধীনস্থদেরকে নির্দেশ দেই যেন তারা মারুফ মেনে চলে এবং যেন তারা মুনকারাত থেকে নিজেদেরকে রক্ষা করে, মুনকারাত গুলোকে তারা বর্জন করে, আর সর্বোপরি সর্বাবস্থায় ঈমানকে এনশিওর করে। আমাদের যে ইবাদতের কথাগুলো বলছি, মনে রাখবেন এই ইবাদত গুলোর মধ্যে ঈমানটা খুব জরুরি। ইবাদত কবুল হওয়ার জন্য কয়টা শর্ত কেউ কি বলতে পারবেন? 2টা। কিন্তু আমরা ঈমানকে যদি 1 নম্বর শর্ত বলি তাহলে কয়টা হবে? 3টা। ঈমান ছাড়া কি কোনো ইবাদত কবুল হবে না। তাইলে 1 নম্বর, এটা হলো আল্লাহর এই দ্বীনের মধ্যে আসার চাবি, ঈমান। ঈমান দিয়ে আল্লাহর দ্বীনের মধ্যে প্রবেশ করতে হয়। ঈমান আনার পরে আর 2টা শর্ত, না? প্রথম শর্তটা কি? ইখলাস। প্রথম শর্তটা হলো আল ইখলাসু লিল্লাহ, আল্লাহর জন্য। যত ইবাদত কার জন্য? আল্লাহর জন্য। একজন ভাই একবার আমাকে বলেছিলেন, মানে আমাকে ক্রস করার জন্য আর কি, যে ভাই আমার একটা ধারণা আছে, এটা ঠিক কিনা একটু বলেন। আমি বললাম বলেন কি? বললো যে আমরা ফরজ কাজগুলো আল্লাহর জন্য করি,
আর নফল আর সুন্নত গুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য করি। এটা কি ঠিক আছে? কেন ঠিক নাই? কারণ সকল ইবাদত আল্লাহর জন্যই করতে হবে, এটাই ইখলাসের অর্থ। সকল ইবাদত কার জন্য? আল্লাহর জন্য। প্রিয় ভাইরা, আপনি যে একজনকে এক গ্লাস পানি খাওয়ালেন, সওয়াবের আশা কার কাছে করবেন? আল্লাহর কাছে। আপনি একজন মানুষের উপকার করলেন, সওয়াব কার কাছে পাবেন? আল্লাহর কাছে। সালাত কার জন্য পড়বেন? সিয়াম কার জন্য রাখবেন? হজ কার জন্য করবেন? উমরা কার জন্য করবেন? এগুলো কিন্তু আল্লাহ তাআলা আলাদা আলাদা করে বলে দিয়েছেন। বলেছেন ওয়া আতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, তোমরা হজ এবং উমরা আল্লাহর জন্য পরিপূর্ণ করো। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আমাকে স্মরণ করার জন্য সালাত পড়ো। এভাবে এই যে কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, দেখেন সবকিছু এখানে বলে দেওয়া হলো কার জন্য? আল্লাহর জন্য। এটা হলো ইখলাস, এটা হলো ইখলাস। এখন কেউ যদি সালাত পড়ে কাউকে দেখানোর জন্য, এটা হবে কি? রিয়া। এই রিয়া হলে তার সালাত কি কবুল হবে? কেউ যদি যাকাত দেয় দেখানোর জন্য, অনেকে লাইন ধরে যাকাত দেয়, তাই না? আবার যাকাতের মধ্যে পদপিষ্ট হয়ে মানুষ মারা যায়, এটা কমে এসেছে আলহামদুলিল্লাহ। কিন্তু দেখানোর জন্য যদি কেউ যাকাত দেয়, সে যাকাত কি কবুল হবে? দেখানোর জন্য যদি কেউ সাদাকা করে, তাহলে কি কবুল হবে? দেখানোর জন্য যদি কেউ আল্লাহর রাস্তায় জিহাদ করে, যে কেউ তাকে বলবে যে সে শহীদ হয়েছে, অথবা তাকে বলবে সে গাজী, সে বীর, এই জন্য যদি কেউ জিহাদ করে, তাহলে কি তার জিহাদ কবুল হবে? প্রিয় ভাইরা, হবে না। এটা হলো ইখলাস। তাহলে সকল কাজ কার জন্য করতে হবে? আল্লাহ সন্তুষ্টির জন্য করতে হবে। তৃতীয়টা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত ফলো করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত ফলো করা। আসলে যদি আমরা দেখি যে গোটা জীবন ব্যবস্থা একটাই কাজ, মেইনলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করা। কোরআন কার মাধ্যমে পেয়েছি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। অতএব আমাদেরকে মুসলিম হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত এবং তার সুন্নাতকে অনুসরণ করতে হবে। তিনি কিভাবে সালাত পড়েছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সেভাবে সালাত পড়ো যেভাবে আমাকে সালাত পড়তে দেখছো। লিতাখুযু আন্নী মানাসিকাকুম, তোমরা হজের হুকুম আহকাম আমার কাছ থেকে গ্রহণ করো। প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রে আপনি নতুন কিছু করার অথরিটি নন, কর্তৃপক্ষ আল্লাহ এবং তার রাসূল। অতএব তাদের নির্দেশনা মোতাবেক প্রত্যেকটা ইবাদতের, প্রত্যেকটা ইভেন্ট, প্রত্যেকটা পয়েন্ট, প্রত্যেকটা অংশ আমাদেরকে পরিপালন করতে হবে। তাহলে এই তিনটা প্রধান শর্ত আমাদেরকে পরিপালন করতে হবে। 1 নম্বর ঈমান, 2 নম্বর ইখলাস, 3 নম্বর হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর অনুসরণ। প্রিয় ভাইরা, এই যে আমরা মাদ্রাসায় পড়ছি দাওরায়ে হাদিস, কি পড়ছি সেখানে? হাদিস না? হাদিস। হাদিসটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, এবং এর আগেও হাদিস পড়ানো হয়, শুধু দাওরা হাদিসের সময় না, বা মাদ্রাসায় ফাজিল কামিলে না, তার আগেও হাদিস পড়ানো হয়। মিশকাত তারও আগে পড়ানো হয় না? পড়ানো হয়। কেন পড়ানো হয়? পড়ানো হয় যাতে এই হাদিসগুলো পড়ে আমরা দিনদার হতে পারি, আমরা দ্বীনের সমস্ত আমলকে বুঝে নিতে পারি, আমরা আল্লাহর ভালো বান্দা হওয়ার জন্য ইবাদতটাকে সঠিকভাবে আদায় করার পদ্ধতি জেনে নিতে পারি। অতএব ইবাদত যেন তেন ভাবে পালন করলে হবে না। ইবাদত আপনাকে উইথ সিনসিয়ারিটি, ইখলাসের সাথে এবং সুন্নাহর অনুকরণ করেই পালন করতে হবে। আমরা অনেকে রুটিন কাজ হিসাবে ইবাদত পালন করি, বাবার কাছে শিখেছি, মায়ের কাছে শিখেছি, এটা আমাদের ট্র্যাডিশন এই সেন্সে না, এটা হলো আমাদের ফরজ, অব্লিগেশন, করতেই হবে। এই ইবাদত থেকে আমরা দূরে থাকলে আসলে আল্লাহর ভালো বান্দা হতে পারবো না। প্রিয় ভাইরা, আসুন আমরা আল্লাহর ইবাদত সুন্দরভাবে সঠিকভাবে করার চেষ্টা করি, এবং ইবাদত সম্পর্কিত যে হুকুম আহকামগুলো আছে সেটা আমরা ভালো করে জেনে নেই। অনেক স্কলার দেখা যাচ্ছে যে একজন মুসলিম সে সঠিকভাবে দিন পালন করছে কিনা এটা পরীক্ষা করার জন্য তাহারাতের প্রশ্নগুলো করে। তাহারাতের প্রশ্ন, ওযু, গোসল, তায়াম্মুম নিয়ে প্রশ্ন করে, অনেকে সালাত নিয়ে প্রশ্ন করে। আমি আজও দেখি আমাদের অনেক মুসলিম ভাই বোনেরা তারা তাহারাতের অনেক মাসালা এখনো জানেন না, সালাতের অনেক মাসালা এখনো জানেন। এটা দুঃখজনক। আমাদেরকে
আল্লাহর ভালো বান্দা হওয়ার জন্য, ইবাদত পালনের জন্য প্রথমত কোরআনটা সঠিকভাবে তেলাওয়াত করা এবং অর্থ সহ বুঝার কাজটা কমপ্লিট করতে হবে। এবং তারপরে তাহারাত, সালাত, সাওম, হজ, যাকাতের যে বিধানগুলো আছে এগুলো সবগুলো আমাদেরকে জানতে হবে। এটা শুধু মৌলভী সাহেবদের কাজ না, এটা প্রত্যেক মুসলিমের কাজ। এবং এ সম্পর্কে যে ভুলগুলো আছে সেটাকে চিহ্নিত করতে হবে। আমরা দেখা যাচ্ছে যে এই সমস্ত ইবাদতের মধ্যে অনেকগুলো ভুল আমল নিয়ে আমল করে যাচ্ছি, সালাতের মধ্যে ভুল আমল করে যাচ্ছি। এখানে যে বেদাতের কথা বারবার এসেছে, মোটা দাগে আমরা সবাই বেদাতকে চিনি, কিন্তু কিভাবে বেদাত হয়, বেদাতকে কিভাবে চিহ্নিত করব, আমাদেরকে সেই জ্ঞানটাও নিতে হবে। আমি আশা করছি কোনো এক সময় হয়তো বেদাত নিয়ে আপনাদের সামনে আলোচনা হবে, হয়তো হয়েছেও। তো সেই সুন্নাতকে ভালো করে জানতে হলে, আমল করতে হলে তার বিপরীত বেদাতকে জানতে হবে। তাওহীদকে ভালো করে জানতে হলে, বুঝতে হলে তার বিপরীত শিরককে জানতে হবে। ইসলামকে ভালো করে জানতে হলে, মানতে হলে ইসলাম বিরোধী চিন্তা ভাবনাগুলোকেও জানতে হবে। ঈমানকে ভালো করে জানতে হলে, বুঝতে হলে নওয়াকিদুল ঈমান, যে কাজগুলোতে ঈমান ধ্বংস হয়ে যায় সেগুলোকে ভালো করে জানতে হবে, যাতে আমাদের ঈমানটা নিরাপদ থাকে, যাতে আমাদের ইসলাম পরিপালনটা নিরাপদ থাকে, যাতে আমাদের সুন্নাহর অনুসরণটা সঠিক থাকে, যাতে আমাদের ইবাদতটা সঠিক পদ্ধতিতে এবং সঠিকভাবে আমরা পরিপালন করতে পারি। প্রিয় ভাইরা, আমার মনে হয় আমাদের সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে আমরা মোটামুটি মূল মেসেজগুলো আপনাদেরকে দিতে পেরেছি। অতএব আলোচনা আমরা এখানেই শেষ করছি। কিছু প্রশ্ন আমার কাছে এসেছে, আমি সেই প্রশ্নগুলোর উত্তর দিয়ে আপনাদের থেকে বিদায় নিব ইনশাআল্লাহ। একটা প্রশ্ন, যদি কেউ কাফেরকে কাফের এবং মুসলিমকে মুসলিম না বলেন তাহলে তিনি কাফের হয়ে যাবেন, এ কথার ব্যাখ্যা কি? কে কাফের কে মুসলিম এটা তো সবার জানা নেই। ইসলামের একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে, সেটা হচ্ছে মালুমুন মিনাদ-দ্বীন বিদ-দারুরা। ইসলামের কিছু জরুরি জ্ঞান আছে, এই জরুরি জ্ঞানগুলো সবার অর্জন করতে হবে। মুসলিমকে যা জানতেই হবে, এরকম একটা বইও আছে, মুসলিমকে যা জানতেই হবে। আপনি যদি বলেন আমি জানি না, এই ওজরটা আল্লাহ কবুল করবেন না। আপনি যদি আল্লাহকে বলেন আল্লাহ তুমি যে কে, এটা তো আমি জানতাম না দুনিয়ায়, এই প্রশ্নটা কি আল্লাহ, এই উত্তরটা কি আল্লাহ নেবেন? আপনাকে যদি কবরে তো প্রথম প্রশ্ন করা হবে মান রব্বুকা, আপনি যদি বলেন না আমি জানি না, তো ঠিক আছে তুমি জানো না, ওকে, এটা বলা হবে নাকি? যদি বলা হয় মা দীনুকা, আপনি বললেন তাও জানি না, এটা গ্রহণযোগ্য হবে? তারপরে জিজ্ঞেস করা হবে মান নাবিয়ুকা, তোমার নবী কে? আপনি যদি বলেন আমি জানি না, এটা গ্রহণযোগ্য হবে না। এখানে আল বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যে হাদিসটা, সেখানে বলা হয়েছে কবরে মানুষকে শোয়ানোর পরে এরপরে ফেরেশতা আসবেন, দুজন ফেরেশতা আসবেন, একজন মুনকার আর একজন নাকির। ব্যক্তিকে বসিয়ে তাকে তিনটা প্রশ্ন করা হবে, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। যিনি মুমিন তিনি বলবেন রব্বি আল্লাহ, দীনি আল ইসলাম, ও নবী মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন তার কবরকে জান্নাতের সাথে কানেক্ট করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি দিন মেনে চলতো না, সে বলবে হা হা লা আদ্রি। মান রব্বুকা, হা হা লা আদ্রি, হায় হায় আমি তো জানি না। মা দীনুকা, হায় হায় আমি তো জানি না, হা হা লা আদ্রি। ওমান নাবিয়ুকা, হা হা লা আদ্রি, একই রকম সে বলবে। সে দুনিয়াতে যতই মুখস্থ করুক সেখানে সে মনে রাখতে পারবে না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলবেন তার জন্য জাহান্নামের সাথে তার কবরকে কানেক্ট করে দাও। তখন জাহান্নামের শাস্তির সে ভোগ করতে থাকবে সেই কিয়ামত পর্যন্ত, হাসরের মাঠে পুনরুত্থিত হওয়া পর্যন্ত। তাহলে বোঝা গেল যে ইসলামের কিছু জরুরি জ্ঞান আছে, ওই জ্ঞানটুকু আপনাকে অর্জন করতেই হবে। কোরআন আল্লাহর কিতাব, এটাও জানতে হবে। হাদিস আমাদেরকে মানতে হবে, এটাও জরুরি জ্ঞান। আর জরুরি জ্ঞানের মধ্যে আছে কোরআন হাদিস বিরোধী নিয়ম কানুনগুলো কি, কোন কাজ করলে ঈমান ধ্বংস হয়ে যায়, কোন কাজ করলে ইসলাম ধ্বংস হয়ে যায়, কোন কাজ করলে চির জাহান্নামে হয়ে পড়বে, সেগুলো বর্জন করার জন্য এটাও
জরুরি জ্ঞান। এই জন্য এই কথাটা বলা হয়েছে। কোনটা কুফরি এটা আপনাকে আমাকে জানতে হবে, কোনটা শিরক পৌত্তলিকতা এটা আমাকে আপনাকে জানতে হবে। জানার পরে আপনি যদি বলেন পূজা মণ্ডপে যে পূজা হয় এটা ঠিক আছে ইসলামের দৃষ্টিতে, তাহলে কি ইসলাম থাকবে? থাকবে না। যে সমস্ত পৌত্তলিকতা শিরকি কর্মকাণ্ড হয়, যদি আপনি সেগুলোকে জাস্টিফাই করেন, বলেন যে এগুলো ঠিক আছে, আমাদের ইসলামও ঠিক আছে, ইসলাম থাকবে? এটাই বলা হয়েছে যে কাফেরকে কাফির মনে করে না, যে মুশরিককে মুশরিক মনে করে না, যে মনে করে তাদেরটাও ঠিক আমাদেরটাও ঠিক, তাহলে তার ঈমান থাকবে না। বিদায় বেলায় মোরে দিও গো দেখা হে প্রিয় রাসূল, এই গজল কি বলা যাবে? আমাদের দেশে যত ইসলামী সঙ্গীত, গান, গজল, কবিতা আছে, এগুলোকে রিভাইজ করার দায়িত্ব মাদ্রাসাগুলোকে নিতে হবে। আমরা শুধু পড়ালেই হবে না, বাজারে প্রচলিত ইসলামের সাথে রিলেটেড যা কিছু আছে এগুলোকে যাচাই বাছাই করে সেই গবেষণাটা আমাদের জনগণের উদ্দেশ্যে দিতে হবে। তা না হলে জনগণের একটা দলকে তলেবল হিসেবে গঠন করব, আর অধিকাংশ মানুষ ভুল ধারণা নিয়ে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার কবরের সামনে ছাড়া কোথাও সম্বোধন করা জায়েজ নাই। আপনি বাংলাদেশে ইয়া রাসূলুল্লাহ বলবেন, ইয়া নবী সালাম আলাইকা বলবেন, এটা আসলে অ্যালাউড না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের সামনেই তাকে আপনি সম্বোধন করবেন। আচ্ছা, কেন এটা অ্যালাউড না? কারণ একদল মানুষ মনে করে যে যখনই ইয়া নবী সালাম আলাইকা বলা হয় তখনই তিনি এসে উপস্থিত হন, এবং তখনই চেয়ার খালি রাখা হয়, সেখানে তিনি বসবেন, এরকম কেউ কেউ মনে করে এবং চেয়ারও খালি রাখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনি দেখেন, বলা হয়েছে হাদিসে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যদি কেউ সালাত সালাম প্রেরণ করে, যেমন আমরা বললাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলাইহি, তাই না? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, কাকে সম্বোধন করলাম আমরা? আল্লাহকে। হে আল্লাহ, তুমি সালাত সালাম পেশ করো, প্রেরণ করো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এবং তার পরিবার পরিজনের উপরে। তাহলে আমরা কি ইয়া নবী বললাম এখানে? দুরুদে ইব্রাহিমের মধ্যে ইয়া নবী আছে? না, এটা তাহিয়াতুর মধ্যে আছে, সেটা তৌকিফি। যেহেতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী, এইটা শুধু সেখানে করতে হবে, যেহেতু এটা ওহী দ্বারা প্রমাণিত। কিন্তু আর অন্য জায়গাগুলোতে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলাইহি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এভাবেই সালাম পাঠ করতে হবে দূর থেকে। হাদিসে এসেছে, তিনি বলেন যদি কেউ আমার উপর সালাত সালাম পেশ করে তাহলে আল্লাহ আমার উপর রূহ দিয়ে দেন এবং আমি তার সালাম এর উত্তর দেই। তাহলে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে বলা হয়েছে। অতএব আপনি বিদায় বেলায় মোরে দিও গো দেখা হে প্রিয় রাসূল, এটা কিন্তু তাকে সম্বোধন করা হলো এবং রাসূলের কাছে কিছু চাওয়া হলো। হে রাসূল, আপনি আমাকে দেখা দিয়েন। রাসূলকে কি এটা বলা যাবে? তার কবরের পাশে গিয়ে বলা যাবে? বলা যাবে না। নো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনকাতা আনিদ দুনিয়া, দুনিয়া থেকে তার পাট চুকে গেছে। এখন রাসূলের সাথে আমাদের করণীয়টা কি? তার সুন্নাহকে ইত্তেবা করা, তার সুন্নাহ বিষয়ক তার হাদিসগুলোকে অনুসরণ করা, সেগুলো পড়া, বুঝা এবং আমল করা। কিন্তু রাসূলের সাথে কোনো কানেকশন তৈরি করবেন আপনি, কেউ কেউ বলে তিনি নাকি হাত বাড়িয়ে দেন, হ্যান্ডশেক করেন, এগুলোকে কি বিশ্বাস করা যাবে? এগুলোকে বিশ্বাস করা যাবে না। অতএব আমি মনে করি যে সমস্ত, যেমন আমি আরেকটা গান শুনেছিলাম, গানটার চরণ আমি ভুলে গেছি, তবে অর্থটা মনে আছে, যে ইয়া মুহাম্মদ বেহেশত হতে খোদাকে পাওয়ার পথ দেখাও। ইয়া মুহাম্মদ বেহেশত হতে খোদাকে পাওয়ার পথ দেখাও। হেদায়েত চাইতেছে কার কাছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। শিরক না বলেন তো? স্পষ্ট শিরক। অথচ ছোট সময়ে এই গানটা কতবার যে শুনলাম এরকম মাহফিলে, আল্লাহু আকবার। এগুলো আসলে আমি বলবো মাহফিল কর্তৃপক্ষকে, আপনাদের সামনে যে গজলগুলো পেশ করা হবে, প্লিজ এগুলোর কথাগুলো আগে পরীক্ষা করে নেন। আপনারা যদি যে কোনো গজলকে অ্যালাউ করেন তাহলে সমস্যা তৈরি হবে। কারণ যে কোনো মাদ্রাসার মাহফিল এটা খুব খুব গুরুত্বপূর্ণ। এখান থেকে যে মেসেজটা যাবে মানুষ সেটাকে গ্রহণ করবে। ফলে যে গজল
যে ইসলামী গানগুলো এখানে পেশ করা হবে সেটা অবশ্যই তৌহিদ ভিত্তিক হতে হবে, শিরক মুক্ত থাকতে হবে, কুফরি মুক্ত থাকতে হবে, বেদাত মুক্ত থাকতে হবে। কোরআন তেলাওয়াতের পরে সাদাকাল্লাহুল আযীম বলা যাবে কিনা? আচ্ছা, কোরআন তেলাওয়াতের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম বলেছেন? বলেননি। সাদাকাল্লাহুল আযীম অথবা সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম এই কথাটা কখনোই বলা যাবে, আমরা সেটা বলি না। কখনোই বলা যাবে না, এটা আমরা কখনো বলি না। আল্লাহ সত্য বলেছেন, আল্লাহ তো সত্যই বলেন নাকি? কিন্তু আপনি যখন প্রতিবার কোরআন তেলাওয়াতের পরে এটাকে নিয়ম করে ফেললেন, তাহলে কি চালু করে দিলেন না একটা নিয়ম? দেখতে হবে এই নিয়ম কি কোনো সাহাবী চালু করেছেন কিনা, এই নিয়মটা কি কোনো তাবেঈ চালু করেছেন কিনা, এই নিয়মটা কি কোনো ইমাম চালু করেছেন কিনা। কারণ আমাদের সামনে সব ইমামের জীবনী আছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কতবার কোরআন তেলাওয়াতের পরে সাদাকাল্লাহুল আযীম অথবা সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম বলেছেন। তথ্যটা উপস্থাপন করেন, এই তথ্যের খবর কারো নাই, কেউ খবর প্রয়োজন বোধ করছেন না। আসলে হচ্ছে কি, আমাদের সমাজে যখন এরকম নিয়মগুলো চালু হয় আমরা এটাকে ইসলাম ধরে নেই, মনে করে নেই এটাই সঠিক। ফলে ধীরে ধীরে অনেক বেদাত এই সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হয়ে গেছে। এই সমস্ত ক্ষেত্রে আমাদেরকে সতর্ক হতে হবে। প্রত্যেকটা আমলের ক্ষেত্রে, রসম রেওয়াজের ক্ষেত্রে, বিশেষ করে যেগুলো ইবাদতের সাথে রিলেটেড, যেমন সালাতের আগে পরে যেগুলো রিলেটেড, হ্যাঁ, অনেকগুলো আমল আছে না? দেখবেন যে অনেকেই জায়নামাজে দাঁড়িয়ে জায়নামাজের দোয়া পড়ে, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী, তাই না? এটা, অথচ ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন, এটা হচ্ছে দুআউল ইস্তিফতাহ, এটা জায়নামাজের দোয়া না, যেটাকে আমরা সানা বলি। অনেকগুলো সানা আছে, তার মধ্যে এটা একটা। সেখানে ইন্নী দিয়ে না, ওয়াজ্জাহতু দিয়ে শুরু। তো এইভাবে আমাদেরকে একটু সতর্ক থাকতে হবে। আমরা অনেকেই দেখা যাচ্ছে নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা আরবা রাকাতাই যুহর, তাই না? এইভাবে নিয়তটাকে মুখস্থ করি। এই নিয়তটা মুখস্থ জান নাই, সে বলে যে দত্তর নিয়ত মুখস্থ না, নিয়ত নালে তো নামাজই হবে না, নামাজও পড়ে না। কিন্তু এখানে কি মুখের নিয়ত বোঝানো হয়েছে না মনের নিয়ত, বলেন তো? মিশকাত আমরা যখন পড়ছিলাম আলিম শ্রেণীতে থাকতে, তখন নিয়তের সংজ্ঞায় সেখানে বলা হয়েছে আন-নিয়াতু হিয়া ইবারা আন ইনবাআতিল কলব। নিয়ত হচ্ছে অন্তরের সংকল্প। নিয়ত নাওয়াইতুন বলা না, এটা হলো অন্তরের সংকল্প। তাহলে অন্তরের সংকল্পটাই তো অরিজিনাল নিয়ত। আপনি যখন মনে মনে নিয়ত করলেন আজকে ঈশার নামাজ আমি পড়ছি, বাস আপনার নিয়ত হলো কি হলো না? নিয়ত হয়ে গেছে। এভাবে পড়লেই হবে। আমরা বলবো যে প্রত্যেকটা ছোটখাটো আমাদের কাছে মনে হয়, আমাদের অনেক কিছু মানতে কষ্ট হয়, তাই না? যখন সমাজে ব্যাপকভাবে একটা আমল প্রচলিত হয়ে যায়, তখন সেটা যদি আমরা একটু গবেষণা করে দেখি এটা বেদাত হয়ে যাচ্ছে, কিন্তু এটা বললে দেখা যায় একটা ফিতনা হয় এবং মানুষ অ্যাকসেপ্ট করতে চায় না। আমি আপনাদেরকে বলবো, আলহামদুলিল্লাহ, যেহেতু একটা বড় শিক্ষা প্রতিষ্ঠানের সাথে আপনারা আছেন, এর প্রতিবেশী আপনারা কিন্তু এইভাবে আবেগপ্রবণ হলে হবে না। ইসলাম আবেগের নাম নয়, ইসলাম এলেমের নাম। ইসলাম এলেমের নাম, আবেগের নাম নয়। আবেগ দিয়ে ইসলাম হয় না, এলেম দিয়ে হয়। আর আবেগটা যদি এলেমের খেদমতে লাগান, আবেগ ঠিক আছে। আবেগটা যদি ইসলামের কাজে ব্যবহার করেন, আবেগ ঠিক আছে। আবেগটা দিয়ে যদি আপনি কোরআনের খেদমত করেন, মানুষের খেদমত করেন, তাহলে ঠিক আছে। কিন্তু আবেগটা যদি আপনাকে বেদাতের দিকে নিয়ে যায়, আবেগটা যদি আপনাকে শিরকের দিকে ঠেলে দেয়, আবেগটা যদি আপনাকে পাপের দিকে নিয়ে যায়, আবেগটা যদি কোনো মানুষের ক্ষতি করার দিকে আপনাকে ঠেলে দেয়, এই আবেগ ঠিক নাই। এজন্য একটা জিনিস বলা হয়, ইংরেজিতে বলে ইমোশনাল ইন্টেলিজেন্স। আমাদেরকে বুদ্ধি এবং আবেগ, এই দুটোর মধ্যে বুদ্ধিকে কাজে লাগাতে হবে বেশি। আবেগ দিয়ে বুদ্ধিকে পরাস্ত করা যাবে না, বুদ্ধি দিয়ে আবেগকে কন্ট্রোল করতে হবে। আচ্ছা, আরেকটা প্রশ্ন হচ্ছে, কোন ইমাম যদি বিশ্বাস করেন যে আল্লাহর প্রিয় বান্দারা কাশফের মাধ্যমে বিশ্বের কোথায় কি হয়েছে সেটা দেখতে পায়, তাহলে তার পিছে সালাত হবে কিনা? প্রথমত আমরা বলবো যে বিশ্বাসটা ঠিক আছে কিনা একটু পরীক্ষা নিরীক্ষা করা। সাধারণত কাশফের অথবা স্বপ্নের
এই বিষয়গুলো এক শ্রেণীর মানুষ বলে থাকে। আপনারা কোথাও কি পেয়েছেন যারা মুহাদ্দিসিন আছেন, ফুকাহা আছেন বা উলামায়ে কেরাম, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাশফ কিংবা স্বপ্নকে দলিল হিসেবে উল্লেখ করেছে? আমি একটা পত্রিকার মধ্যে পেয়েছি একবার, খুব গুরুত্বপূর্ণ এক ইসলামী পত্রিকায়, সেখানে বলা হয়েছে স্বপ্নযোগে দুরুদের ফজিলত। স্বপ্নযোগে দুরুদের ফজিলত। তো এইটা খুব ডেঞ্জারাস। আসলে স্বপ্নযোগে কোনো দুরুদ প্রাপ্ত হবে না। দুরুদ আসবে কোত্থেকে? হাদিসের মাধ্যমে। অতএব স্বপ্নযোগে কোনো দুরুদ নেই। ঠিক তেমনি কাশফের মাধ্যমেও কোনো শরীয়ত এটা সাব্যস্ত হবে না। কাশফের মাধ্যমে কোনো শরীয়ত সাব্যস্ত হবে না। এবং যারা মনে করেন যে শরীয়ত সাব্যস্ত হবে, তাহলে তারা কাশফকে ওহির মর্যাদা দিচ্ছেন, এটা মারাত্মক ভুল। এটা যারা করছেন তাদেরকে নাসিহা করতে হবে। কেউ যদি ভুল তথ্য দিয়ে বিয়ে করে, সে বিয়েকে জায়েজ হবে? এবং সব জানার পরও তার সাথে সংসার করতে চায়, কিন্তু স্বামী কোনো কাজ না করে, সেক্ষেত্রে তালাক দিতে পারবে কি? এটা তো অনেক বড় প্রশ্ন। প্রথম কথা হচ্ছে, ভুল তথ্য দিয়ে বিয়ে করলে দেখতে হবে সেই বিয়েটার মধ্যে ইজাব কবুল সহ ইসলামের মূল শর্তগুলো পরিপালিত হয়েছে কিনা। যদি পরিপালিত হয়, বিয়ে হয়ে যাবে। কিন্তু ভুল তথ্যটার কারণে যদি দেখা যায় স্বামী ভুল তথ্য দিয়েছে স্ত্রীকে, তাহলে স্ত্রী পক্ষ তালাক দিতে পারবে, ভুল তথ্যটা যদি ভয়ঙ্কর কোনো ভুল তথ্য হয়ে থাকে। আবার যদি দেখা যায় স্ত্রী পক্ষ কোনো ভুল তথ্য দিয়ে বিয়েটা করিয়ে নিয়েছে, তাহলে এই তথ্যের কারণে তার বিয়ে ভাঙে অথবা তালাক দেওয়ার অধিকার লাভ করবে। ভুল তথ্যটা যদি এরকম হয় যে মেয়ের সাথে এখন বিয়ে হতে যাচ্ছে, সেই ইদ্যতের মধ্যে আছে, অথবা আগের স্বামীর সাথে তালাক হয় নাই, এটা না জানিয়ে নতুন বিয়েটা হলো, তাহলে বিয়েটা হবে না। তাহলে এখানে অনেকগুলো অপশন আছে, সেটা দীর্ঘ আলোচনার বিষয়, আমাদেরকে সেটা জেনে তারপরেই উত্তর দিতে হবে। আমি 3 বছর মাদ্রাসায় পড়েছি, হাফেজ হতে পারি নাই। এখন আমি নিয়মিত কোরআন অর্থ ব্যাখ্যা সহ পড়ি। আপনাদের মতো যারা সুন্নাহ মোতাবেক আলোচনা করেন, তাদের ওয়াজ শুনি ও আমল করি। এতে হাফেজের মর্যাদা কিয়ামতের দিন পাবো কিনা? হাফেজ হতে না পারলে হাফেজের মর্যাদা আমি কেন চাচ্ছি? এছাড়াও তো আমার মর্যাদা আল্লাহর কাছে, বা এই যে ছাত্র এখানে প্রশ্নটা লিখেছে, তার মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি হতে পারে কিনা? পারে। অতএব আমরা যেটার প্রাপ্য, আমরা সেটাই আল্লাহর কাছে চাই। যে কোরআনের জন্য সর্বাত্মক চেষ্টা সে করেছে, সে আল্লাহর প্রিয় বান্দা হতে পারবে না? অবশ্যই হতে পারবে। এবং তারপর সে কোরআনের ব্যাখ্যা পড়ছে, কোরআন অনুযায়ী আমল করছে, চেষ্টা করছে, মুহাক্কিক উলামায়ে কেরামের আলোচনা শুনছে। আমরা দোয়া করি এই ছাত্রের জন্য, আল্লাহ যেন তাকে অনেক মর্যাদা দেন, দুনিয়া আখিরাতে কামিয়াবি করেন, এবং তাকে আল্লাহ তার নৈকট্যপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত করে নেন। আমিন। শেষ প্রশ্ন, প্রতিবেশী আমাদের উপর মিথ্যা অপবাদ করে বেড়ায়, তারা কবিরাজে বিশ্বাসী। কবিরাজ বলেছে আমরা তাদের উপর জাদু করেছি, তাই তারা সম্পর্ক ছিন্ন করেছে, এদের কি ঈমান থাকবে? আসলে আমাদের সমাজে অনেক মিথ্যুক কবিরাজরা আছে। আমরা খুব অল্প এদিক ওদিক প্রবলেম দেখলে কবিরাজে বিশ্বাস করি। আমি বহু লোককে দেখেছি, তারা একটু সমস্যা বেশি থাকলে বলে যে আমার উপর কেউ জাদু টোনা করেছে। এবং আরো ভয়াবহ হচ্ছে, সুনির্দিষ্টভাবে তার কোনো আত্মীয়কে সে মনে করে উনি আমার উপর জাদু টোনা করেছেন। এটা বড় ধরনের অপবাদ। এটা কুফরি হবে না, কিন্তু এটা বড় ধরনের অপবাদ, কবিরা গুনাহের মধ্যে পড়বে। আর সম্পর্ক ছিন্ন করা, এটাও কবিরা গুনাহ। সম্পর্ক ছিন্ন করাটাও কুফরির মধ্যে পড়বে না। এই জিনিসগুলো থেকে আমাদের এই ভাইকে তওবা করতে হবে, যারা একটা অনুমানের উপর ভিত্তি করে তারা সম্পর্ক ছিন্ন করেছেন। আল্লাহ তাআলা সূরা আল হুজরাতের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জিতানিবু কাসীরাম মিনায-যান্নি ইন্না বা'দায-যান্নি ইসমুন। হে ঈমানদার লোকেরা, তোমরা অধিক ধারণা করা থেকে বিরত থাকো, কিছু কিছু ধারণা পাপ। তাহলে এই ধারণা পাপ, এবং এই পাপের উপর ভিত্তি করে সম্পর্ক ছিন্ন করাও পাপ। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন, আমাদেরকে পাপ মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করুন। এতটুকু বলে আমি শেষ করছি। আমি আয়োজকদের সাফল্য কামনা করি, এবং এই প্রতিষ্ঠান সুন্নাহ ট্রাস্ট আমাদেরই অত্যন্ত প্রিয় বড় ভাই প্রফেসর ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ, তার সাথে আমাদের অনেক অন্তরঙ্গতা ছিল, অনেক কাজের সম্পর্ক ছিল। আমরা একসাথে বহু মিটিং করেছি, কাজ করেছি।
তিনি এই সাদাকা জারিয়া হিসেবে এত সুন্দর একটা প্রতিষ্ঠান রেখে গেছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা এই প্রতিষ্ঠানকে সাদাকা জারিয়া হিসাবে কিয়ামত পর্যন্ত জারি রাখুন এবং এর মাধ্যমে ভালো ভালো জেনারেশন, প্রজন্ম বের করুন, আলেম বের করুন, যাদের মাধ্যমে দেশ আলোকিত হবে। এবং যারা এই কাজে যারা নিয়োজিত রয়েছেন, আল্লাহ যেন তাদের জুহুদের মধ্যে বারাকা দেন, এই দোয়া রেখে আজকের মতো আলোচনা এখানে শেষ করছি। হাদা সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।